বাংলাদেশের প্রেক্ষাপটে এখন তো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল মহলে এটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কোন নির্বাচন সেটি? সেটি কি জাতীয় নির্বাচন নাকি অন্য কোনো নির্বাচন? ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আমার মনে হয় নির্বাচনের যে সমস্যা ছিল, সংস্কার প্রস্তাব, এটা সমাধান হয়ে গেছে। কারণ তিনি বলেছিলেন, এখনও ভিডিও ঘোরে ইউটিউবে, যে যতটুকু সংস্কারে একমত হয় সবাই, হ্যাঁ, ততটুকু নিয়েই আমরা নির্বাচনে যাব। সংস্কারে যদি একমত না হয়, সংস্কার না করেই নির্বাচনে যাব। তো এখন তো অনেক জায়গায় একমত হয়েছে, 2-3টা জায়গায় একমত হয় নাই। আজকে যেটা শুনলাম লাস্ট, সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা, এটাকে কমিয়ে আনা। অর্থাৎ সেখানে তো আমি বলবো যে বিএনপি যে 31 দফা দিয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছিল। তো এটাতে ধরেন যেটা বলা হয়েছে যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল। আর এই যে একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, শুধুমাত্র এরকম কয়েকটি বিষয়ের জন্যই কি এত বড় গণঅভ্যুত্থান হলো? ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা, সেটি কি বিকল্প নির্বাচন মনে করেন কিনা? এটা তো এখন লাস্ট আলোচনায় আসে নাই, যেটা কনক্লুশন এটা তো। তারপরেও আমি গণপরিষদ যদি বলেন, তাহলে এখানে কনসেপচুয়ালি গণপরিষদ সম্পর্কে আমার মনে হয় ছাত্ররা এখনো পরিষ্কার নয়। তারা পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু আমরা পরিষ্কার হই নাই। কারণ গণপরিষদ তখনই হয় যখন একটা রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, তার জন্য একটা সংবিধান প্রয়োজন হয়, তখন গণপরিষদ করা হয়। গণপরিষদে একটা সংবিধান তৈরি করা হয়, তারপরে রাষ্ট্রের সংবিধান, ওই সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলে। তা আমাদের দেশটা কি 71 সালে অভ্যুদয় ঘটে নাই? আমাদের কি তখন গণপরিষদ করা হয় নাই? তখন কি সংবিধান ছিল না? এখনো কি সংবিধান নাই? এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান, ওই বঙ্গভবনে আমিও দাওয়াতি ছিলাম, এই সংবিধান সমুন্নত রাখার জন্য এই উপদেষ্টা ওত নিয়েছে। এখন এই যদি আপনি প্রশ্ন করেন, তাহলে এই উপদেষ্টা পরিষদের সংবিধান সংস্কারে হাত দেওয়ারই এখতিয়ার নেই। কারণ তারা যখন হাত দিচ্ছে, তখন তাদের ওত ভঙ্গ হয়েছে। ওত ভঙ্গ হওয়া মানেই তাদের এই ক্যাবিনেট থাকে না।